হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি। তো আমরা বর্তমানে শহর ত্যাগ করব কিছুক্ষণের মধ্যে। তো আমাদের গাড়ির ভিতরের অংশটা একটু আপনাদেরকে শেয়ার করলাম। তো আমরা ভ্রমণে বেরোয়েছি পিকনিকে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আপনার খাগড়াছড়িতে। খাগড়াছড়ি জিরো পয়েন্টে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা জিরো পয়েন্টটাতে যাবো। তারপর অন্য অন্য কোথাও করব। তো আমাদের যাইতে যাইতে যে পথের যে দৃশ্যটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। তো আসলে খুবই সুন্দর রাস্তা আর এলোমেলো রাস্তা, উঁচু নিচে খুবই ভালো লাগলো। তাই আপনাদের সামনে কিছু সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আশেপাশে দৃশ্যগুলো কেমন লাগে। তো আমাদের বোর হয়ে যায় আমরা শহরে থাকি, ইটবালি সিমেন্টের যে বিল্ডিংগুলোতে সবসময় শুধু এগুলোই ভাসে, কিন্তু আসলে সবুজ গাছপালা কখনো দেখা হয় না। তো আমাদের কাছে এটাই ভাল লাগলো যে আহ, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যে রাস্তা আর সবুজ গাছপালা, সাথে সবুজ মাঠ, আরো গাড়ির যে রেঞ্জটা হচ্ছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। তো বিশেষ করে আমাদের গাড়িতে মিউজিক চলতেছে, তো মিউজিকটা আমি অফ করে দিয়ে অন্য একটা মিউজিক দিচ্ছি যাতে আপনাদের জন্য কিছুটা সুবিধা হয়। তো আমরা কিছুক্ষণ পরে সামনে আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। নাস্তার খাবো, নাস্তা খাওয়ার পরে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব সামনে খাগড়াছড়ির দিকে। তো আপনারা দেখতে থাকুন যে এখানকার যে সবুজ গাছপালা বা সাদা সাদা কুয়াশা আছে, সেই কুয়াশাও আপনারা উপভোগ করুন। তো রাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো। আর এই অঞ্চলের রাস্তা আমার কাছে যতটুকু মনে হয় যে দেখেন উঁচু নিচু, আহ, বিশেষভাবে একটা ভালো রাস্তা। এটা মানে খাগড়াছড়ি যে রাস্তাগুলো খুবই সুন্দর। তো এটা হচ্ছে এই যে রাবার বাগান। তো রাবার বাগানের সামনে, একটু সামনে আমরা এই গাড়ি পার্ক করব, কারণ এখানে আমরা নাস্তা ব্যবস্থা করা আছে, সে নাস্তা খাবো। তারপর আমরা আবারও শুরু করব যাত্রা, আমাদের যে ভ্রমণ যাত্রা, সেই ভ্রমণ যাত্রা আমরা শুরু করব। তো এখানে কিছু রাবার গাছ আছে। তো আমি রাবার গাছটা আমি আপনাদেরকে দেখাই যে এই গাছের আটা দিয়ে রাবার তৈরি হয়। সেই রাবার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি, মিল, ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় রাবার। তো এটা কিভাবে তৈরি করে সেটা আমি বিস্তারিত আমি আপনাদেরকে এখন জানাবো না, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে সবাই কিন্তু নাস্তা পেয়ে গেছে। তো অলরেডি সকালের নাস্তা হচ্ছে আমাদের বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে সবাইকে, সবাই কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও নাস্তা নিব। তো এটা আমাদের কাছেও খুবই নাস্তা দেওয়া হয়েছে, আমরাও নাস্তা পরিবেশন করব। কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে আমরা এখানে কিছু সময় রেস্ট নিয়ে আবারও গাড়ি ছাড়বো। তো আপনারা দেখতে থাকুন, এখানে নাস্তা দিচ্ছে বিরিয়ানি, পানি। আবার আমাদের এখান থেকে আবার কিছু সময় পরে এই যে একটা রেস্টুরেন্ট, তো আমরা এখানে আসলাম, এখানে কিছু সময়ের জন্য রেস্টিং। তো আমরা এখান থেকে আবারও গাড়ি ছাড়বো। তো আমাদের আনন্দ ভ্রমণে চলে আসলাম খাগড়াছড়ি মায়াবিনী পর্যটক লেক। তো খাগড়াছড়ি মায়াবিনী পর্যটক লেক হচ্ছে, এটা হচ্ছে একবারে জিরো পয়েন্টে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এটা নিলিবিলি একটা পার্ক। তো আমরা ভিতরে যাব, সবাই ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সবাই মিলে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যে আমরা ভিতরে যাচ্ছি। দেখেন যে এখানে কিন্তু অনেক নিচু নিচু জায়গা, লেক আছে এখানে, সুন্দর সুন্দর লেক আছে। লেক অথচ খাল, খাল বিল, নদী নালা, যেগুলো আর কি আমরা বাংলা ভাষায় বলি লেক, খাল বিল। তো এখানে লেক দেখার জন্য অনেকেই আসে। লেক আছে, কাঠের ব্রিজ আছে, কাঠের পোল আছে। দেখেন কত সুন্দর করে সিঁড়ি দিয়ে নামতেছে আমাদের যে জনসমুদ্র। আমরা কিন্তু অনেক লোক, প্রায় 200 লোকের মতো। তো আমরা ওখানে গেছি।
এই দেখেন যে কাঠের ব্রিজ, কাঠ না, এটা বাঁশ দিয়ে সম্ভবত তৈরি। তো এখানে আমি আসার পরে দেখলাম যে এখানেও ওই রাবার বাগান আছে, রাবার গাছ আছে আর কি। তো এখানেও রাবার তৈরি হয়। তো এখানে একটা শপিং আছে, যেরকম এই যে রেস্টুরেন্ট বলে, এখানে সবকিছু সিস্টেম আদি সবকিছু আমার কাছে ভালো লাগলো। এখানে আম বাগান আছে। তো সবাই ঘুরে এখানে আসার পরে কিন্তু একটাই মানুষের ব্যস্ততা, কারণ এখানে আসলে তারা সবসময় বিজি হয়ে যায় সেলফির জন্য। তো সবাই সেলফি তোলে, বিভিন্নভাবে হাঁটাচলা করে। তো আমি একটু একটু করে ভিডিও নিলাম, আপনাদের সামনে তুলে ধরবো তাই। এটা হচ্ছে, আমি আবারও বলে দিই, এটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি আসতে হবে। খাগড়াছড়ি আসলেই আপনি এগুলো দেখতে পারবেন। এখানে একটা বান্দর আছে। তো এখানে এই খাঁচার ভিতরে 2টা বাঁদর আছে। তো যারা আর কি এইগুলো পছন্দ, মানকি বাঁদর যা বলা হয়, তারা আর কি এই যে খোঁজাখুঁজি করতেছে অনেকেই। মোটামুটি ভালো লাগার মতো একটা জায়গা, মায়াবিনী লেক। তো লেকের নাম যেহেতু, এখানে কিন্তু নৌকাও আছে, আপনি নৌকায় ভ্রমণ করতে পারবেন। তো সেক্ষেত্রে নৌকায় আধা ঘন্টার জন্য আপনার 50 টাকা দিতে হবে। 50 টাকা দিয়ে আপনি আধা ঘন্টা নিয়ে আপনি আধা ঘন্টা যাবৎ ঘুরতে পারবেন। আধা ঘন্টা পর আবারও ফিরে আসতে হবে। তো এখানে এই যে রাবারের যে চাষাবাদটা, এটাও আমি এখানে লক্ষ্য করলাম যে এখানে কিন্তু বেশ অনেক গাঢ়ভাবে এটা কিন্তু বেশি পরিমাণ করতেছে। তো আমি যতটুকু মনে করলাম যে সারাদিনে মনে হয় এরকম 2-3 বাটি করে। তো এখানে যে চাকমাদের যে মন্দিরটা, তো আসলে এটা কেমন মন্দির আমি দেখি না আগে পরে, তো আমি নতুন দেখলাম তাই আর কি। তো আপনাদের সামনে ধরলাম। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে মন্দিরের নাম। তো এখানে সবচাইতে সুস্বাদু ফল হচ্ছে তেঁতুল। তো আমরা তেঁতুলের দিকে একটু তাক করলাম, আর সবচাইতে বেশি ভালো লাগলো আমার কাছে বাঁশ, যা মানুষকে দেওয়া যায়। তো খুবই সুন্দর একটা জিনিস, আমার কাছে পছন্দ হইলো, তাই আপনাদের সামনে দিলাম।